ঝামেলাবিহীন ভাপা পিঠা, কোনো রকমের চালের গুঁড়ার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম। শীতের সকালে হাতে মাত্র ২০ মিনিট সময় নিয়ে বানিয়ে নিন পরিবারের সবার জন্য এরকমের জাম্বু ভাপা পিঠা। এক পিঠায় পরিবারের সবার হয়ে যাবে আর বানানো খুব সহজ, কোনো রকমের চালের গুঁড়ার প্রয়োজন হবে না। এই পিঠাটা বানানো এত সহজ যে আপনার প্রতিদিন বানাতে ইচ্ছা করবে। পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি ১ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, পরিমাণ মতো লবণ, ২ টেবিল চামচ নারকেল কোড়া, এখানে নিয়েছি কুসুম গরম দুধ। দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। ১ কাপ সুজির মধ্যে ১ কাপ দুধ দিয়েছি, ভালো করে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ খেজুরের গুড়। গুড়টা ভালো করে মিশিয়ে নিব। খেজুরের গুড়টা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে গুড়টা একটু গলে যায় আর সুজিগুলো একটু ফোলে। ১০ মিনিট পরে ফিরে আসছি। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিব। খেজুরের গুড়টা এখনো দানা দানা আছে, তাই একটু ভেঙে দিব। এই তো মিশিয়ে নেওয়ার কাজ শেষ। এখানে নিয়েছি একটা স্টিলের প্লেট আর কিছুটা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে। এখন পিঠের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে এভাবে একটু কয়েকবার ট্যাপ করে নিব। এখন চলে যাব চুলায়। চুলায় কড়াইয়ের মধ্যে লেখালেখির কাগজ দিয়েছি আর তার উপর স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপর পিঠার প্লেটটা বসিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। যেহেতু ভাপা পিঠা বানাচ্ছি উপর দিয়ে নারকেল দিলে খেতে ভালো লাগবে। চেষ্টা করবেন ফ্রেশ নারকেল কোড়া দিতে। আমি ফ্রিজের নারকেল কোড়া ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা খেজুরের গুড়। এটা দেওয়ার কারণে স্বাদ আরো বেড়ে যাবে। এখন এটাকে ঢেকে রাখবো ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এই পিঠাটা হতে বেশি সময় লাগে না আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। এই যে পিঠাটা একদম হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। পিঠাটা নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন গরম গরম এই পিঠাটা খাওয়ার। আর এই পিঠাটা বানাতেও অল্প সময় লাগে। এই যে কতটা লোভনীয় হয়েছে পিঠাটা, এখন কেটে শেয়ার করছি। হাতে ২০ মিনিট সময় নিয়ে এরকমের একটা পিঠা বানিয়ে নিলে পরিবারের সবাই মিলে খেতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়া। চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানালে অনেক ঝামেলা হয় আর এটা দিয়ে বানানো একেবারে সহজ। আসছে শীতে এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং প্রতিদিনই বানিয়ে খেতে চাইবেন। এটা বানানো যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার আর বানাতে খুবই অল্প উপকরণ লাগে।